আনিস ফুড ভেঞ্চার্সে আপনাদের সবাইকে স্বাগত। বাসায় গেস্ট আসবে আর তাই আজ রান্না করছি হাঁসের মাংস। রান্নার জন্য আমি বাজার থেকে ফ্রোজেন 1 কেজি হাঁসের মাংস কিনেছি। মাংসটা ডিফ্রস্ট করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই প্যাকেজ মাংসের বড় পিসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আর এই মাংসটি আমি রান্না করব কাটা মশলা দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। একটা প্যানে আমি মাংসটা নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি কুচানো রসুন আর 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া, 1 চিমটি কাঁচা জিরা, 5-6টা লবঙ্গ, 2 ইঞ্চি সাইজের দারচিনি। দারচিনিগুলোকে ভেঙে ছোট করে দিলাম। এবার দিলাম প্রায় 1 কাপের মতো তেল। সবশেষে দিলাম 2 চামচের মতো আদা বাটা আর 10-12টা এলাচ। এলাচগুলোকে আমি একটু থেতলে নিয়েছি। এবার সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। 10 মিনিট পর রান্না শুরু করব। শুরুর প্রথম 5 মিনিট চুলা হাই ফ্লেমে রেখে রান্না করব আর কয়েক মিনিট পর পর মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে দেব। মাংসটা ফুটে উঠেছে, মাংস থেকে পানি বের হতে শুরু করেছে। কয়েক মিনিট নাড়াচাড়া করে মাংসটা আবার ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। মাংসটা ভুনতে শুরু করেছে। মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে তেল ভেসে উঠতে শুরু করেছে। এবার বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা ভালো করে ভুনে নেব। আমার মাংসটা ভালোভাবে ভুনে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি। এই পানি কষাতে কষাতেই আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা আস্ত রসুন। রসুনগুলোকে আমি তেল ঝোলের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাংসটা আরেকটু সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসটা রান্না হয়ে গেছে। ঝোল শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। এবার চুলাটা বন্ধ করে মাংসের উপরে ভেজে রাখা জিরা আর এলাচের গুঁড়া ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল হাঁসের মাংস রান্না। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি কিভাবে হাঁসের মাংস রান্না করেন সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন।